আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাবুন তো, একদিন হঠাৎ সবকিছু বদলে যাবে। সূর্য উঠবে, কিন্তু উল্টো দিক থেকে। মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও লুকানোর জায়গা থাকবে না। এটাই সেই দিন, কিয়ামতের দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে গেছেন। কিয়ামতের আগে 10টি বড় আলামত প্রকাশ পাবে, যা মুসলিম উম্মার জানা উচিত। তাহলে মাথা ঠান্ডা রেখে বসে পড়ুন। আর কথা না বাড়িয়ে মূল বিষয় শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানব সেই 10টি বড় আলামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলামতটি সবচেয়ে ভয়ঙ্কর। নাম্বার 1-এ যে ভয়ঙ্কর আলামত হবে তা হচ্ছে দাজ্জাল। 1. দাজ্জালের আগমন। সবার আগে আসবে দাজ্জাল। সে হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সে নিজেকে খোদা বলে দাবি করবে। অনেক মানুষ তার ফাঁদে পড়ে যাবে। তার কাছে থাকবে অদ্ভুত ক্ষমতা, কিন্তু যারা ঈমানদার তারা তাকে চিনে ফেলবে। কিন্তু ঈমানদারকে কোনোভাবেই কিছু করতে পারবে না। 2 নম্বর যে আলামত প্রকাশ পাবে তা হচ্ছে ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তারপর আকাশ থেকে নেমে আসবেন ঈসা নবী। তিনি আসবেন সত্য প্রতিষ্ঠা করার জন্য, দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে বাঁচাতে। শেষ নবীর উম্মত হয়ে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে। 3 নম্বর আলামতটি আরও বেশি ভয়ঙ্কর হবে, ওয়াইজুজ মাজুজ। এরপর আসবে ইয়াজুজ মাজুজ। এরা হবে ভয়ঙ্কর জাতি। এরা পৃথিবীতে ধ্বংস সৃষ্টি করবে এবং তারা পৃথিবীর মুসলিমদেরকে এক এক করে হত্যা করবে। পৃথিবীতে অশান্তি ছড়াবে। মানুষ অসহায় হয়ে যাবে। শেষে আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। পুনরায় আবার শান্তি ফিরে আসবে। 4 নম্বরে যে আলামতটি আসবে তা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আমরা প্রতিদিন দেখি সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু সেদিন পূর্ব দিক থেকে না উঠে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সেদিন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে। কেউ আর তৌবা করতে পারবে না। 5 নম্বর যে আলামত প্রকাশ পাবে তা হচ্ছে ধোঁয়া। তারপর পুরো পৃথিবী ধোঁয়ায় ঢেকে যাবে। মানুষ কষ্ট পাবে। শ্বাস নিতে কষ্ট হবে। এটি হবে ভয়ঙ্কর সময়। এ সময় মানুষ অসহায় হয়ে পড়বে। সাহায্য করার মতো কেউ থাকবে না। 6 নম্বর যে আলামত প্রকাশ পাবে, অদ্ভুত প্রাণী। একটি অদ্ভুত প্রাণী বের হবে। সে এতটাই ভয়ঙ্কর হবে, মানুষের সাথে কথা বলবে এবং মানুষকে খেয়ে ফেলবে। সে বলে দেবে কে ঈমানদার আর কে ঈমানদার নয়। 7 নম্বর যে আলামত প্রকাশ পাবে, 3টি বড় ভূমিধস, যাকে আমাদের বাংলা ভাষায় বলি ভূমিকম্প। 3টি বড় ভূমিধস হবে, যা পৃথিবীর ইতিহাসে কখনোই ঘটেনি। এমন 3টি বড় বড় ভূমিকম্প হবে। একটি পূর্ব দিক থেকে, আরেকটি পশ্চিমের দিক থেকে। 3 নম্বর ভূমিকম্প হবে মক্কা শহর থেকে, একটি আরব দেশে। পুরো শহর মাটির নিচে চলে যাবে। সেদিনটার কথা একবার ভাবুন তো, কতটা ভয়াবহ আকার ধারণ করবে। 8 নম্বরে যে আলামতটি আসবে তা হচ্ছে আগুন বের হবে। ইয়েমেন থেকে আগুন বের হবে। এই আগুন মানুষকে এক জায়গায় জড়ো করবে। মানুষ ভয় পেয়ে যাবে। আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটতে শুরু করবে। 9 নম্বর যে আলামত প্রকাশ পাবে তা হলো আমাদের ঈমান উঠে যাবে। এক সময় পৃথিবীতে আর কোনো ঈমানদার থাকবে না। কেউ আল্লাহর নাম নেবে না। শুধু খারাপ মানুষ থাকবে, আর ভালো মানুষ থাকবে না। 10 নম্বর যে আলামত প্রকাশ হবে, কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে। শেষে কাবা শরীফ ধ্বংস করা হবে। এই আলামতটি শুরু হবে কিয়ামতের খুব কাছাকাছি সময়। প্রিয় ভাই ও বোনেরা, কি বুঝলা? এই আলামতগুলো আমাদের জন্য সতর্ক বার্তা। এখনও সময় আছে। নামাজ পড়ুন, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আমরা জানি না কিয়ামত কত কাছে। যারা এতক্ষণ ধরে খুব মনোযোগের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ, তাদেরকে আল্লাহ যেন এই কিয়ামতের ভয়ঙ্কর আলামত থেকে হেফাজত করেন। আমিন। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলেও আমাদের কমেন্ট বক্সে বলুন। পরবর্তী ভিডিও কী বিষয় সম্পর্কে জানতে চান বলে যাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য। এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।